তাহলে বিয়ে হলো তখনই স্বামীটা লিডার হয়ে গেল, তার একটা মালিক হয়ে গেল, নেতা হয়ে গেল। কিন্তু এতদিন পর্যন্ত ওই মেয়েটা, যে মেয়েটা বিবাহ হলো কিংবা করলো, এই মেয়েটা তো অনেকদিন বাপের বাড়িতে ছিল, অনেকদিন তো ওর ভাইয়ের বাড়িতে ছিল, অনেকদিন সে সেখানে জিন্দগি কাটালো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন না, ভাই, আমি তোমাকে লিডার বানালাম এই মেয়েটার, আমি তোমাকে নেতা বানালাম এই মেয়েটার। এই কথা বলা হলো না, আল্লাহ ডাইরেক্ট বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। ওরে মহিলারা, তোমাদের স্বামীটা তোমাদের হলো নেতা, তোমার পুরুষটা হলো তোমার নেতা। তারপরে আল্লাহ বলছেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আমি ওদেরকে তোমাদের উপরে কিছু সম্মান ইজ্জত দিয়েছি, ফজিলত বাড়িয়ে দিয়েছি। মহিলার দলেরা জেনে রাখো, এই জন্য তাদের আমি ইজ্জত সম্মান দিয়েছি বাড়িয়ে। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। যেদিন থেকে তোমার বাবার বাড়ি থেকে তুমি তোমার স্বামীর বাড়িতে যাবা, তুমি কোনো মাল ধন সম্পদ নিয়ে যাবা না, তুমি কোনো টাকা পয়সা নিয়ে যাবা না। তবে এই ছেলেটা যে তোমাকে বিয়ে করে নিয়ে গেল, ওই দিন থেকে সে যেটা মাথায় বোঝ চাপিয়ে নিয়ে গেল, এই মেয়েটা আর বাপের বাড়ির কাপড় নেবে না, এই মেয়েটা আর ব্লাউজ নেবে না, এই মেয়েটা আর বাপের বাড়ির খাবার খাবে না। এখন খাবার দিতে হবে আমাকে, ব্লাউজের ব্যবস্থা দিতে হবে আমাকে, কাপড়ের ব্যবস্থা দিতে হবে আমাকে। আল্লাহ বান্দা সেই দিন থেকে মনে মনে এটা ভেবে চিন্তে করে বাড়ি চলে যায়। আর এই মেয়েটা কোনদিন ওই আব্বার কাছে ভরণ পোষণ চাইবে না, খাবার চাইবে না, টাকা পয়সা আর চাইবে না। যদি চায় তবে আমি তার নেতা হলাম, আমার কাছে এখন এই মেয়েটা চাইবে। এ ভাইরা আমার, আল্লাহ ওই কথাটাই জানিয়ে দিয়ে বলছেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এই জন্য তোমাদের ওপরে আমি এদের ফজিলত দিলাম, আমি সম্মানটা এদের বাড়িয়ে দিলাম রে নারীরা। যে তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, বাড়িতে থাকার ব্যবস্থা তোমার স্বামী এখন দেবে, খরচ বরচ যা বহন করার তোমার স্বামী করবে। এবার মাল ধন দৌলত তোমাদের ওপরে এবার বহন করবে মেয়ের দল। তার কারণে আমি আল্লাহ তোমাদের ওপরে এদেরকে ফজিলত দিয়েছি, আমি এদেরকে সম্মান দিলাম। কোন দিকে ওদিকে চেহারা হাতি থেকে হয়েছে শুনবে কথা, স্বামীর কাছ থেকে শুনে এসছে ওরা বাড়িতে। খবরদার বসবি না, খালি মন আসলে আমার 10 মিনিট হবে, অমনি তোকে ভতে চাপাবো, বাড়ি নিয়ে যাবো। স্বামীর কথা শুনবে না, আমার কথা শুনবে বলে মারা। যদি ওরকম হয়ে থাকে তাহলে স্বামীর কথা মেনে দাঁড়িয়ে থাকো, আর না হলে অনুরোধ করে বলছি একটু বসে যান। এটা বসে বক্তব্য শুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত রান্না করবে, আর রুটি পাকাও দাঁড়িয়ে দাঁড়িয়ে। আরে ওটাই শিখেছো শাশুড়ির কাছে, মায়ের কাছে ওটাই শিখেছো যে বক্তব্য শুনতে দাঁড়িয়ে থাকবে। আস্তাগফিরুল্লাহ। বসে যাও, জায়গা সামনে আছে, অনেক জায়গার ওদিক থেকে এসে দিকে বলে দাও, দাঁড়িয়ে থাকিও না। তো ভাই আমার তো কি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই যত সম্মানটা দিয়ে দিয়েছেন মহিলাদের উপরে, মরদদের
পয়সা ধন দৌলত এরা খরচ করে মেয়েদের উপরে, মেয়েরা কিন্তু করে না। এবার বলবেন মাওলানা তাহলে আপনি ভুল বলছেন, আমাদের দেশে তো এখন মেয়েরাই বেশি খরচা করছে। বলে কেমন করে? স্বামীটা বা কোথায় ঘুরে বেড়েছে, 1 টাকা রোজগার করে না, মেয়েটা বিড়ি কিনতে নিজের সংসার চালাচ্ছে। মেয়েটা যখন বিয়ে করে স্বামীর বাড়িতে যাচ্ছে তখন কিন্তু আল্লাহ আকবার যত রকমের সামান লাগে, এমনকি জামাইটা পেছাব করতে যাবে তার জন্য একটা লাইটটাও নিয়ে গেছে। জি, যত রকমের প্রয়োজন সমস্ত লাইটও নিয়ে গেছে, আড়াই করছে। তাহলে খরচ করে না মানে? জি ভাইয়া, খরচ যদি এখন করছে কিংবা খরচ যদি মরদরা কমাইছে, এটা হালাল পন্থায় নয়, জায়েজ পন্থায় নয়, না জায়েজ এবং হারাম পন্থায় তার কাছ থেকে জবরদস্তি করে বাড়িতে নিয়ে যাচ্ছে। আসলে কি আপনি কোন আলেম ওলামার মুখ থেকে শুনেছেন যে এগুলা বিয়ে বিবাহ নিয়ে যেতে হবে, এই মেয়েটাকে নিয়ে যেতেই হবে, না হলে হবে না? এটা কি শুনেছি? না শুনেনি। তাহলে আপনাকে ওসব জিনিস আমি বলতে চাইছি না। আমি আপনাকে বলতে চাইছি বিয়ে যেদিন হয় সেদিন কিন্তু মরদ এবং নারী এরা দুজনে একটা ইসলামী বন্ধন, তো একটা ইসলামী তরিকার বিধা এরকম ভাবে লাগিয়ে দেওয়া হয়। আর এই বিধাটা কতদিন পর্যন্ত লাগা হয়? যতদিন পর্যন্ত জীবন এসে বেঁচে আছে ততদিন পর্যন্ত তার বিধাটাকে বেঁধে দেওয়া হয় একটাই জিনিসের মাধ্যমে, সেটা হলো মেয়েদেরকে কিছু টাকা পয়সা ছেলেরা মোহরানা দিয়ে, আর বাস কোন মুরব্বী সাহেব কোন আলেম ওলামা ওই তার খুতবাটা পাঠ করে 3টা কোরআন আয়াত তেলাওয়াত করে ওকে বলে এত টাকার বিনিময়ে তুমি কি অমুকের মেয়েটাকে জি মোহর দিয়ে তাকে বিয়ে করতে রাজি আছো, তাকে কি তুমি কবুল করছো? কবুল করে নেয়। তো কবুল করে নেওয়ার পরে এদের সাথে একটা ওয়াদা হয়ে গেল। কি ওয়াদা হয়ে গেল? যে আমি ছেলেটাকে স্বামী বলে মেনে নিলাম, আর ছেলেটা মনে মনে ভাবে এই মেয়েটাকে আমি স্ত্রী রূপে গ্রহণ করে বাড়ি চলে গেলাম।